মমতা ব্যানার্জি যে কথা বলে বাংলায় ক্ষমতায় এসেছিলেন, আমরা তখন জান প্রাণ দিয়ে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় এনেছিলাম। বিচার পাওয়ার জন্য সব থেকে বড় যেটা আমি যেটা মনে করি, মমতা ব্যানার্জি বা মমতা ব্যানার্জি পরিবারের লোকেরা যারা এই সঙ্গে যুক্ত ছিল, প্রত্যেকটা লোকের বাড়িতে সামনে গিয়ে তাদেরকে ধারণা দেওয়া উচিত। আর এখানে হয়তো পুলিশ অনেক বাধা দিচ্ছে, এদের যারা নেতা বড় বড় কথা বলে, ওই কল্যাণ ব্যানার্জির মতন নেতারা, ওই অভিষেক ব্যানার্জির নেতারা, এরা যখন দিল্লিতে যাচ্ছে তাদের ওখানে ওদের ধারণা দেওয়া উচিত। মমতা ব্যানার্জি নিজের স্বার্থের জন্য পুলিশকে চাকর বাকর বানিয়ে দিয়েছেন। পুলিশ তো সংবিধানে রক্ষা করার জন্য আছে। পুলিশের মাথায় অশোক স্তম্ভ থাকে। অশোক স্তম্ভ ভারতবর্ষে প্রধানমন্ত্রীর কাছে থাকতে পারে না, সেখানে পুলিশকে আর্মিকে দেওয়া হয়েছে। সেই জায়গা উনি পুলিশকে দলদাস না, চাকর বাকর বানিয়ে দিয়েছেন। দেখুন, সিপিএম আর এসএফআই আর ডিওয়াইএফ এর গ্রহণযোগ্যতা শেষ হয়ে গেছে। এদের গ্রহণযোগ্যতা যদি থাকতো তাহলে এদের মধ্যেই অর্ধেক লোক, ওই ডাক্তার যারা ছিল, তারা মমতা ব্যানার্জির সঙ্গে মিটিং করতো না। মমতা ব্যানার্জির কাছে গিয়ে অভয়ার যে ক্রাইম সিন যে ঘটনা ঘটেছিল, সে লুটপাট হয়েছে, তার জন্য প্রশ্ন না করে কোথায় বাথরুম, কোথায় সিসিটিভি ক্যামেরা, কোথায় এই সুবিধার জন্য তারা কম্প্রোমাইজ করতো না। দেখুন, পুরো সিস্টেমটা ক্র্যাপস হয়ে যাওয়ার পরে কারো উপরে বাঁধন নেই। ডক্টরস, পুলিশ বা রাজনৈতিক কর্মীরা, ওনার দলের লোকেরা, এদের উপরে কোনো বাঁধন নেই। এখন যে যা ইচ্ছা তাই করছে। সবাই ভাবছে শেষ টাইম আছে, লুটে পুটে যার পাই তাই নিয়ে নেব। এখন তৃণমূলে যদি ইনার ক্লাসে মিটিংয়ে যদি আপনি স্টিং করেন, তখন ওখানে আর বেশি সময় নেই, যা পারছিস নিয়ে নে, এই এখন আলোচনা চলে। এসআইআর সাকসেসফুলি বাংলায়, যদি পশ্চিম বাংলায় যদি ভুয়া ভোটার, মৃত্যু যার হয়েছে যে ভোটার, মৃত ভোটার, ফলস ভোটার, অনুপ্রবেশকারী, রোহিঙ্গা মুসলমান ভোটার যারা অনুপ্রবেশকারী, আমি রাষ্ট্রবাদী মুসলমানের ব্যাপারে বলছি না, যারা ভারতবর্ষের নাগরিক আছে, আসন্ন উৎসবের মুহূর্তে